মোহাম্মদ সেলিম ঘোষণা করে দিয়েছেন ভোট যুদ্ধের, আর শতরূপ ঘোষ ঘোষণা করে দিলেন আসন্ন বিধানসভা ভোটে সিপিআইএম এর ইস্তেহার কি হতে চলেছে। সরকারিভাবে না হলেও জনতা জনার্দনের কাছে শতরূপ জানিয়ে দিলেন ক্ষমতায় এলে সিপিআইএম মানুষের জন্য কি কাজ করবে, যা প্রকারান্তরে ইস্তেহারই। সেই ইস্তেহার দ্রুত ঘোষণা করবে সিপিআইএম, এই কথাও বলেছেন তিনি। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার লক্ষ্মীপুর আটপাড়ায় বামেদের একটি সভা ছিল। সেখানে শতরূপ ঘোষের বক্তৃতায় শোনা যায় নানান প্রতিশ্রুতির কথা। বামেরা জিতে বিধায়ক হলে কি কি কাজ করা হবে সে কথাও ঘোষণা করে দিয়েছেন সিপিআইএমের এই তরুণ ও জনপ্রিয় নেতা। শতরূপ ঘোষের গলায় শোনা গিয়েছে, বাম প্রার্থীরা বাংলার যেখানে যেখানে জিতে বিধায়ক হবে সেই প্রতিটি কেন্দ্রে বাম বিধায়করা তাঁদের 5 বছরের বিধায়ক তহবিল থেকে যে টাকা পাবে তার 3 ভাগের 1 ভাগ বরাদ্দ করবে মহিলাদের উন্নয়নের জন্য। মহিলাদের জন্য কলেজ স্কুল তৈরি হবে, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্কিম করা হবে, ব্লকে ব্লকে মেয়েদের খেলাধুলার জন্য আলাদা সেন্টার তৈরি করা হবে, যাতে বাংলায় আরও অনেক ঝুলন গোস্বামী তৈরি হতে পারেন। মেয়েদের বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হতে পারেন। সোজা কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনে যে মেয়েদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে সিপিআইএম, সে কথা পরিষ্কার। অনেকেই মনে করেন মমতা ব্যানার্জি ও তৃণমূলের সাফল্যের একটি বড় কারণ মহিলাদের ভোট। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের মাস্টার স্ট্রোক, সেই প্রসঙ্গ উঠে এসেছে শতরূপের বক্তব্যে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে অবশ্যই টাকার তুলনা করতে নারাজ শতরূপ। তিনি জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার সরকারি টাকায় দেওয়া হয়, সেই স্কিম যেমন চলছে চলবে। এছাড়াও এলাকা ভিত্তিক উন্নয়নের টাকা দেওয়া হবে বলে সরকারিভাবে ঘোষণা হতে চলেছে বাম ফ্রন্টের ইস্তেহারে। শতরূপের দাবি, বামেরা ক্ষমতায় এলে স্কিমের লিস্টে নাম তোলার জন্য কারোর গোলামি করতে হবে না। বর্ধমানে 2021-এ জোট গড়েও কোনো লাভ হয়নি, কমতে কমতে শূন্যে এসে ঠেকেছে বামেরা। গত 5 বছর ধরে এমনিতে বামেরা রাজ্য বিধানসভায় এখন শূন্য। তবে অনেকেই মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনে সেই তকমা ঘোচাতে মরিয়া বাম শিবির। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রার পর এবার ভোটকে সামনে রেখে ইস্তেহার প্রকাশের কথা বলে দিলেন বাম নেতা শতরূপ। সেই ইস্তেহারে যে মহিলাদের কথা আলাদা করে তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে, বামফ্রন্ট ক্ষমতায় ফিরলে যদি প্রতিশ্রুতি মতো কাজ হয়, তাহলে বাংলার মহিলাদের জন্য বড় প্যাকেজ অপেক্ষা করে আছে। সেই ঘোষণা কিন্তু শতরূপ ঘোষ ভোটের দিন ঘোষণার আগেই জানিয়ে রাখলেন। সব মিলিয়ে মহিলাদের সুযোগ সুবিধে দেওয়ার কথা যে বিধানসভা নির্বাচনে প্রচারের বড় হাতিয়ার হতে চলেছে সিপিআইএম এর, তার ইঙ্গিত মিলছে এখনই।